বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদের এই কান্তা আপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আসলে আমি বেশ কয়েকটা আমার আপন বোন, আপনজন, সবাই আসলে আমার আপনজনই আমি মনে করি। আমার বোনদের ডিভোর্স এবং বিধবা বেশ কয়েকটা পাত্রী আসছে, তো আজকে ওরা বারবার ফোন দিচ্ছে বৃষ্টির দিনে। তাই আমি বললাম যে ঠিক আছে, তোমাদের জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো আপনারা যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে এবং মেয়ে আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই নাম্বারে একটু নাম ধরে ধরে বলি, যদি আপনাদের পছন্দের মধ্যে কেউ পড়ে আমাকে সাথে সাথে ফোন করবেন। আমার ভাইদেরকে বলছি, পাত্র চাচ্ছি, মেয়ে হচ্ছে বিএ পাস করছে, ওর বাসা হচ্ছে ক্যান্টনমেন্টে, ডেট অফ বার্থ হচ্ছে 86, নামমাত্র একটা ডিভোর্স, ফ্যামিলি ট্যামিলি সবাই মিলে এখানে থাকে ক্যান্টনমেন্টে। দেশে বাড়ি নারায়ণগঞ্জ। ওর শর্ট একটা ডিভোর্স হয়ে গেছে। মেয়ে কিন্তু দেখতে অনেক সুন্দর। ওরা একটু জরুরি ভিত্তিতে একটা পাত্র চাচ্ছে, অ্যাভারেজে, কোনো টার্গেট দিয়ে দেয় নাই যে এরকম হবে। হ্যাঁ, আমি একটু বলছি আর কি। তারপর আরেকটা বোন, তার বয়স হয়ে গেছে 42-এর মতো। ও হচ্ছে লন্ডনের সিটিজেন, লন্ডনেই আছে সে। ওখানে হচ্ছে লন্ডনের ওখানে ব্যারিস্টার, ওরই বাবা, অবিবাহিত। তো ও বলছে ডিভোর্সে তার কোনো আপত্তি নাই, সে বা ওয়াইফ মারা গেছে, বাচ্চা থাকলেও তার কোনো সমস্যা নাই, ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন ডাক্তার, ও ডেট অফ বার্থ হচ্ছে 92, হাইট 5 ফিট 6, হিজাব পরে, নামমাত্র একটা ডিভোর্স আছে। ওর জন্য একটা ছেলে চাচ্ছে। ওরা এই বনশ্রীতি বাসা। আরেকটা বোন, ওর ডেট অফ বার্থ হচ্ছে 88, হাইট হচ্ছে 5 ফিট 2। ও ডাক্তার, ওদের দেশে বাড়ি হচ্ছে নেত্রকোনা, ঢাকাতেই সেটেল, উত্তরাতে। ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। তো আরেকটা বোন হচ্ছে, এই বোনটার কথা বলি, সে হচ্ছে ব্রাক ইউনিভার্সিটির লেকচারার। ও ডেট অফ বার্থ 88, হাইট হচ্ছে 5 ফিট 5, ও লেভেল এ লেভেল করা, MA ইকোনমিক্সে করা। উনি বাবা অনেক বিশাল। ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। একটু একটু বলে যাচ্ছি কারণ আমার অনেক ভাইরাই যোগাযোগ করতেছে। তো আমার ভাইদের তো একটাই রিকোয়ারমেন্ট, সুন্দর মেয়ে চাই। এই এখনো এক ভাই ফোন করছে, তার এই ফাঁকে আমার বোনরা যদি আবার কেউ দেখে, তার হচ্ছে গুলশানে আলিশান বাড়ি, ব্যবসা বাণিজ্য, অনেক কিছু, 55-র মতো বয়স, 6 ফিট লম্বা, অনেক উচ্চ শিক্ষিত। উনি চাচ্ছে একটা ভালো সুন্দর মেয়ে। ভালো সুন্দর মেয়ে, গরিব তার আপত্তি নাই। যদি এরকম হয় কেউ যোগাযোগ করলেই হবে। আর আমি আমি কি কিছু আমার বোনদের উদ্দেশ্যে বলবো যে কিছু গরিব পাত্র আছে যারা কিনা বিয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে। তো এই গরিব পাত্রগুলি, তাদের ভিতরে জানি কে বা কাহারা এই নলেজে ঢুকাই দিচ্ছে যে তোমরা যাও মিডিয়া সেন্টারের মাধ্যমে, অনেক পাত্রী বসে আছে, তারা বিধবা, ডিভোর্স, তারা সঙ্গী পায় না। এই ধারণা একদম আমার ভাইদেরকে আমি বলবো, যারা অনেকেই আছে হয়তো কোনো কিছু না বুঝেই হয়তো অনেক জায়গায় হয়তো ইনভেস্ট করে ফেলবেন। আমি বলি আমাদের বাংলাদেশের মানে একটা নিয়মই হয়ে গেছে যে মেয়েরা যত উচ্চবিত্ত হোক, তারা আরেকটু উচ্চবিত্ত খোঁজে, এবং ছেলেরা সুন্দরীটাই ফার্স্ট খোঁজে। উল্টা তাদেরকে অনেক হেল্প করে, তারা কিন্তু ভালো মেয়ে নিয়ে যায়। তো সেজন্য আমার ভাইরা যারা এখন এই মেন্টালিটিতে আছে, আমি তাদেরকে বলবো তারা যাতে অবশ্যই ইনকাম করে, লেখাপড়া করে, ভালো একটা চাকরি, ভালো একটা ব্যবসা করে। এই এই জিনিসটা থাকলে তাদের মেয়ে খুঁজতে কষ্ট হবে না। আমাদের কাছে কিন্তু অসংখ্য পাত্রী, অসংখ্য পাত্র, কিন্তু উপযুক্ত ছেলে মেয়ের অভাব। যেমন যার সাথে আমি তো এখন বলি যে আমি সারাদিন যে এই হাজার লক্ষ মানুষের সাথে যে মেনটেনেন্স করতেছি, যদি তাদের প্রত্যেকেরই চাওয়া পাওয়াটা যদি একটু তাদের কম থাকে, তাদেরটা বিয়ে হয়ে যায়। আর আপনাকে যারা চয়েস করছে আপনি সেটা করেন না, আপনি আরেকটা করেন। আপনি আরেকজন যেটা পছন্দ করে সেটা আপনি আবার করেন না, এই কারণে কিন্তু বিয়েগুলি দেরি হয়ে যায়। তবে এটা ঠিক, আমাদের মতো প্রতিষ্ঠান যদি সততা নিয়ে কাজ করে, আমাদের এখান থেকে অনেক কিছু শেখার আপনাদের আছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। আমি আমি অবাক হয়ে যাই তাদের কাছে কথা বলে যে এমন জায়গায় যায়। আসলে সেটা কিন্তু অনেক সময় আমরা আবার একটু আবেগী। বাংলাদেশের মানুষ একটু আবেগী, উৎসুকও আছে, উৎসুক জনতার মতো। যেমন উৎসুকে আমরা হুজুগে মাতাল, আমরা যাচাই করে দেখি না যে আসলে কি আমার কানটা নিয়ে গেছে কিনা, চিলে কান নিছে ওরে দৌড়াদৌড়ি, পরে কিন্তু এটা ঝড় যখন আসে তখন বোঝা যায় না
থেমে গেলে বোঝা যায় যে কত ক্ষতি হয়েছে। ঠিক তদ্রূপ আপনারা কখনো অতি উৎসাহিত হয়ে অতি মানে লোভনীয় কোনো অফারে আপনারা কখনোই কোথায় যাবেন না। যেখানেই দেখবেন যে হ্যাঁ, আমি একটা হয়তো আমার অনেক ভাইরা এই কথা বলে, আবার আমার অনেক বোনরাও বলে যে আপু এই ছেলে এরকম। আমার বোনরা আবার সবাই আমাকে একদম আপন মনে হিসাবে জানে। তারা কিন্তু আমাদেরকে সবসময় খোঁজখবর আগে দোয়া করে যে আমার আপুটা কীভাবে চলে। ওই আমার ওই ভাই ফোন করছে। জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, কি অবস্থা আপনার? হ্যালো, কোথায় আছেন? ওহো, ডিফারেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আহ, আলহামদুলিল্লাহ। আমি তো সব আচ্ছা, আমি একটু ভিডিও করছি, ভিডিওটা শেষ করে কথা বলতেছি। তো এই ভাই এখন বললাম না যে ওই যে শিল্পপতি গুলশানের, আমি ভাবছি উনি আসবে, তো বলল যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, পরেই আসেন। তো সেই জন্য সবসময় সেভাবেই চলতে হবে। আর এছাড়া বিধবা অনেক মেয়ে আসছে, আরেকটা মেয়ে ওরও আপনার ও হচ্ছে বিএ পাস, ওর ফাদার, ওরও 77-এ ডেট অফ বার্থ। ওর ফাদার মাদারও সবাই আমেরিকাতে থাকে। ওর জন্য একটা ভালো ছেলে আছে, এখন দেশে আছে ডাক্তার। আমার বোনদের অনেক অনেক ডাক্তার বোনরা আছে, তাদের জন্য আমরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার চাচ্ছি। আরেকটা বোন আছে ডাক্তার, 85-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, ওর নিজের ফ্ল্যাট গাড়ি বাড়ি সব কিছু আছে, একটা ভালো ছেলে চায়, অবিবাহিত, তার ফার্স্ট চয়েস। এছাড়াও আমাদের কাছে ডাক্তার আপনার অসংখ্য শর্ট ডিভোর্সের মধ্যে পাবেন, আর অবিবাহিত আছেই। তো সেজন্য আপনাদের বিয়ে নিয়ে কোনো চিন্তা নাই, আমি আছি আপনাদের পাশে সারাক্ষণ সারাবেলা, আপনাদের সেবায় নিয়োজিত। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে সুন্দরভাবে এই সমাজসেবার কাজটা সুন্দরভাবে করে যেতে পারি। মানুষ কিন্তু আজকাল বিভিন্ন ধরনের মানুষের ভালোটা চায় না। সেজন্য আমি অনুরোধ করব, যারা কিনা সত্যিকার অর্থে আপনারা বিয়ে করবেন তারাই আসেন এবং তারাই উপকৃত হচ্ছে। আর যারা মনে করেন ওখানে যে আমরা হয়তো মেয়েদের নাম্বার দিব, কথা বলবে, কথায় কথায় আপনাদের জীবন চলে যাবে, বিয়ে আর করতে হবে না। বিয়েটা শর্ট টার্মের মধ্যে আপনারা করার জন্য একটা প্যাকেজ করে ফেলবেন। আমাদেরকে আপনারা বলবেন যে এই সময়টার মধ্যে দেখেন আপনি আমার বায়োডাটার কয়জনে চয়েস করে, আবার আমি বলবো আপনার বায়োডাটার কয়জনে চয়েস করে। সেই চয়েসের মধ্যে, দুই পক্ষের চয়েসের মধ্যে যদি পড়ে যায়, তখন সেটাকে গুরুত্ব দিন। আপনি যেটা পছন্দ না হচ্ছে সেটাই আপনি বারবার বললেন, তাদেরকে আমি আবার বারবার বলে বুঝাইতে হয় যে হ্যাঁ এই পরিবার। কিন্তু মানুষ তো এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকম। তাই আপনারা একটু আমাদের প্রতি একটু বিশ্বাস রেখে আমাদেরকে একটু মূল্যায়ন করবেন, তাহলেই দেখেন বিয়েগুলি হয়ে যায়। তো আমি অনুরোধ করব এই বিয়ের শাদীর ব্যাপারে, যেহেতু এটা সততা, মেধা, পরিশ্রম দিয়ে কাজ করতে হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সবসময় বলবেন আল্লাহর কাছে, আল্লাহ ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো উপকার হয়, কল্যাণ হয়, তাহলেই নেবেন। কারণ আমি চাই না প্রত্যেকটা মানুষের মানে আর্ন করে খুব কষ্ট করে। তো আমি যেভাবে করি, আমি আরেকজনকে সেভাবে সেই চিন্তা থেকেই দেখি যে না, আমি যখন বলবো যে ঠিক আছে আমি দেখতেছি, তার মানে আমি আপনার কাজটা করতে পারবো না। বিশেষ করে গরিব যত মেয়ে হোক, আমি তাদেরকে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা ওসিলা মাত্র হয়ে তাদেরকে ভালো জায়গায় দিয়ে দিচ্ছি। কিন্তু গরিব কোনো ছেলে পাত্রদের আমরা পাচ্ছি না। কারণ কি, মেয়েদের চাহিদা কখনই কমে না। সেটা যদি আপনি অ্যাফেয়ার করে নিতে পারেন সেটা আলাদা, কিন্তু আমাদের কাছে আসলে আপনারা সবাই সেরাটাই চান। পরে দেখি আপনি বিয়ে করবেন ডাক্তার ইঞ্জিনিয়ার, পরে দেখি নর্মাল বিয়ে করেছেন। আবার আমি দেখি যে মেয়েরা বলে যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার আর্মি অফিসার ছাড়া করবো না, সেই মেয়েও আবার দেখা যায় ব্যবসায়ী বা বাইরের ছেলে ছাড়া করবো না, বাইরের ছেলে ছাড়া। এটা কিন্তু ভাগ্য, এটা ভাগ্য। তবে সবসময় আল্লাহর নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আপনার জীবন পরিচালনা হবে, এবং এটার মাধ্যমে আপনি সুন্দর একটা ছেলে এবং মেয়ে আপনারা পাত্রপাত্রের জীবন সঙ্গী হিসাবে পাবেন। এটাই আমার বিশ্বাস। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আমি নিঃস্ব হাতে আপনাদের মাঝে আসলাম। আল্লাহ যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আমিন।